হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্লাস 9-এর কোশ্চেন ব্যাংকের কিছু সলিউশন নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আজকে আমরা করছি হচ্ছে থার্ড ইউনিট টেস্টের প্রথম স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ, বাগবাজার মাল্টিপারপাস গার্লস হাই স্কুল গভর্নমেন্ট স্পন্সর। এই স্কুলের যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, এই কোশ্চেনের কিছুটা অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট পার্টগুলো নিয়ে আলোচনা করব। তো চলো, প্রথম যেটা দেখতে পাচ্ছ এমসিকিউ টাইপ কোশ্চেন, বিভাগ কয়ে দেওয়া হয়েছে। এখানে মোট 14টা প্রশ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমাদের অ্যানুয়াল যে পরীক্ষাটা হয় সেটা অবশ্যই 90 মার্কসের হয়, আর প্রজেক্ট থাকে 10, মোট 100 মার্কস। তো দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে, উঁচু স্থান থেকে দিগন্ত রেখাকে দেখতে লাগে। এর অ্যান্সারটা 4টে অপশান আছে। দেখো, বৃত্তাকার, রৈখিক, আয়তক্ষেত্রাকার, বর্গক্ষেত্রাকার। এর সঠিক উত্তর হবে বৃত্তাকার। নেক্সট প্রশ্ন আসি, ভারতের মহাকাশচারী ছিলেন। এই যে 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ, নীল আর্মস্ট্রং, রাকেশ শর্মা, ইউরি গ্যাগারিন আর এডুইন অলড্রিন। এর মধ্যে উত্তর হবে সঠিক উত্তর রাকেশ শর্মা। পরের উত্তর চলে আসছি, নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হলো। 4টে অপশান তোমরা এক্ষেত্রেও দেখতে পাচ্ছ, 40 কিমি, 41 কিমি, 42 কিমি নাকি 43 কিমি। এর সঠিক উত্তর হবে 43 কিমি, অপশান ডি। তারপরে চলে আসছি, মকর সংক্রান্তির দিনটি হলো অপশান ডি 22শে ডিসেম্বর। সূর্যোদয়ের আগের অবস্থাকে বলা হয় অপশান এ উষা। স্তূপ পর্বতের উপরিভাগ যেরূপ আকৃতি দেখতে হয় তা হলো অপশান বি চ্যাপ্টা। শিলায় মরচে পড়ে যে প্রক্রিয়ায় তা হলো অপশান সি অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া। ঠিক আছে, জারণ মানে অক্সিজেন যুক্ত হওয়া। বা মাটি সৃষ্টির প্রথম পর্যায়ে যে প্রক্রিয়া ঘটে তা হলো অপশান ডি আবহ বিকার। দেখতে পাচ্ছ। তো তারপরে হচ্ছে প্রদত্ত যেটি মনুষ্যসৃষ্ট বিপর্যয় তা হলো গাইস, এটা হবে হচ্ছে পারমাণবিক বোমা বিস্ফোরণ। তারপরে চলে আসছি, একটি অপ্রচলিত শক্তির উৎস হলো ভূতাপ শক্তি। দেখতে পাচ্ছ। তারপরের প্রশ্ন, একটি সামাজিক সম্পদের উদাহরণ হলো, এটা হবে বিদ্যালয়। একটি মুর্শিদাবাদ, যে কারণে মুর্শিদাবাদে পর্যটন শিল্প গড়ে উঠেছে, সেটা হচ্ছে ঐতিহাসিক স্থান বা হিস্টোরিক্যাল প্লেস। পরের প্রশ্ন, টাইগার হিল যে শহরে অবস্থিত তা হলো, উত্তর হবে দার্জিলিং। তারপরে আসছি, মানচিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এটা হবে স্কেল, অপশান এ। ঠিক আছে গাইস, আমি আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি বিভাগ খ বা তোমাদের যে 2 নম্বরের যে প্রশ্ন রয়েছে, সে 2 নম্বর না, এখানেও 1 নম্বরের কিছু প্রশ্ন রয়েছে, সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে ভিডিও আমি আজকে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আমি বাকি পার্টগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ঠিক আছে, ওকে, শেষ করছি।